আরে একটু দাঁড়াও, সময় হলে দেখতে পাবো আমরা খেতা। এরকম করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিবই আমি কি ম্যাডাম। করেছি তোমাদের? এই যে ম্যাডাম, অত তাড়াহুড়া কি আছে? হ্যাঁ, আপনার জন্য আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর আপনি এভাবে চলে যাচ্ছেন। চলুন, আমাদের সঙ্গে ডাকাতি করতে হবে। আমি কেন তোমাদের সঙ্গে যাব? আমার তো সাংবাদিকতা করার কাজ, আমি তো সাংবাদিকতাই করব। আমি কেন ডাকাতি করতে যাব? আপনাকে কে মানা করছে সাংবাদিকতা করতে? আপনি দিনের বেলা সাংবাদিকতা করবেন আর রাত্রের বেলা আমাদের সঙ্গে ডাকাতি করবেন। তোমাদের সবার বিষয় কিন্তু আমি নিউজ পেপারে জানিয়ে দেবো। আমি একটা কলম লিখলে গোটা ভারতবর্ষের লোক জেনে যাবে তোমরা কি করো না করো। লেও পাগল, আরে এটাই তো আমরা চাইছি, যে লোকজন যাতে জানুক যে সমাজের বুকে আসল ডাকাত কে। আরে ম্যাডাম, আমরা মেয়েদের গায়ে হাত দিই না, ওই কারণে মেয়েদের কোনো সোনা দানা চুরিও করতে পারি না, আর সেই কাজটা আপনাকে করতে হবে। আপনারা কি ভেবেছেন আপনারা আমাকে কাজ বুঝে দেবেন, আমি আর আপনাদের কথা মতো চলবো? আপনারা কিন্তু জানেন না একটা সাংবাদিকের কত পাওয়ার। শুনুন ম্যাডাম, আপনার পাওয়ার আপনার কাছে, আমার পাওয়ার আমার কাছে। হ্যাঁ, সবাই কিন্তু আপন আপন পাওয়ারের মালিক। সো পাওয়ারে গরম আপনি আমাকে দেখাবেন না, না হলে কিন্তু আমি আমার পাওয়ার দেখাবো। এই আমার পাওয়ারটা দেখে দে তাহলে। চলুন ম্যাডাম। এরকম করো না প্লিজ তোমরা। আমার কিছু করার নাই, বস যেতে বলে গেলে তো যেতেই হবে। নামুন নামুন, তাড়াতাড়ি নামুন। চলুন, একদম পালানোর চেষ্টা করবেন না কিন্তু। বস সালাম। আদাব। আসতে এতটা লেট করলেন? বুঝতেই তো পারছেন আমি সমাজ সেবা করি, সমাজ সেবা করতে গিয়ে একটু লেট হয়ে গেল। এই ব্যাগে কিছু টাকা আছে, সোনা গয়না আছে। আপনি টাকা পয়সাগুলো গরিব বাচ্চাদেরকে, যারা লেখাপড়া করতে পারে না তাদেরকে দেবেন, আর সোনা দানাগুলো বিক্রি করে যারা দরিদ্র অসহায় খেতে পারে না তাদেরকে দেবেন। এই গ্রামে আজকে অনেকেই শিক্ষিত, আর সেটা আপনার আশীর্বাদে, আপনার সহযোগিতায়। এই গ্রামের অনেক গরিব মানুষ দুবেলা দুমুঠো খেতে পেত না, সেটা আপনার সহযোগিতায় সম্ভব হয়েছে। উপরওয়ালার আশীর্বাদ, ভালোবাসা আপনার উপর আছে, আমিও আপনার সঙ্গে আছি। যতদিন এই রঘু ডাকাত বেঁচে আছে, গরিব মানুষের সেবা আমিই করব নিজের বাবা মায়ের মতো। আসুন। তাহলে আসি। চল বস, এইদিকে সরাই। চুপ, কি গো তোমরা এদিকে আয়। না বলে ঘরে ঢুকে পড়ছো? একদম চিল্লাচিল্লি করবেন না, বস এখানে। এই বেশি মারামারি করলে পুলিশ কেমন করবো? শালা, পুলিশের ভয়কে আমাদেরকে দেখাচ্ছিস? আগামী কাল যাবো পুলিশের বাড়ি ডাকাতি করতে। ভালোই হবে, পুলিশের সঙ্গে দেখাও হয়ে যাবে। ডাক তোর পুলিশকে। তা মেম্বার সাহেব, গ্রামের রাস্তা করার জন্য যে টাকাগুলি বরাদ্দ হয়েছিল সেই টাকাগুলো দিয়ে তো আপনি সুইমিং পুল বানিয়েছেন। এক কাজ কর, ওর হাত পা বেঁধে ওই সুইমিং পুলে ফেলে দে, একটু সাঁতার কেটে আসো। ওটাই বেটার হবে। জীবন চল, সেটা তোকে সুইমিং পুলে সাঁতার কাটাবো। আপনাদেরকে হাত জোর করছে, এরকম করেন না। আমার টাকা পয়সা যা আছে নিয়ে যান, কিন্তু ওকে সুইমিং পুলে ফেলেন না। শোনেন, টাকা পয়সা তো আপনার নেবই, তারপরেও আপনাদের ছেলে মেয়ে বিদেশে হাই ফাই বড় জায়গায় পড়াশোনা করে, গ্রামের দিকে একটু নজর দিয়েছেন? ছেলে মেয়ে কত কষ্ট নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ? উন্নয়নের টাকাগুলো নিয়ে বড় বড় সুইমিং পুল বানাচ্ছেন। শোন, আমরা এসেছি তার একটা প্রমাণ তো রাখতে হবে। ওর হাত পা কেটে নে, চল। ঠিক আছে বস। আপনার পায়ে বলছে, আপনি এরকম করবেন না। আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যান, কিন্তু ওর হাত পা কেটেন না। উঠুন উঠুন, আমাদের বস পা ধরা পছন্দ করে না, উঠুন। আপনার পা ধরে আমি অনুরোধ করছি। বসেন। বাবু,
সামনে আমার ইলেকশন, আমার হাত কেটে নিলে আমি জনগণের কাছে ভোট চাইতে পারবো না। আমার সোনা দাম টাকা পয়সা যা আছে সব লেন, একটা ব্যাংকে চেকাচের দরকার হলে ওটাও নেবে। চেক দিয়ে আমাকে ফাঁসানোর প্ল্যানিং করছিস নাকি? শোন, তোকে আমি এখন একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, অনাথ আশ্রমের। ওই অ্যাকাউন্ট নাম্বারে তুই টাকা ট্রান্সফার কর। ঠিক আছে? কি বলছিস বল। হ্যাঁ, লিখো। আর তোর বইয়ের যেসব সোনাদান আছে সব খুলে দিতে বল। এই তোমার সোনা দানা যা আছে সব খুলে দিয়ে দাও। তাড়াতাড়ি খুলতে বল। তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। তাড়াতাড়ি খোল। চল। চালাট। আপনাদের চায়ের দোকান নাকি? হ্যাঁ ভাই, তো আমারই চায়ের দোকান। চা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, একটু বসতে হবে। শুনলাম আপনাদের এই গ্রামে বলে কালকে ডাকাতি হয়েছে। হ্যাঁ, ওই পাড়ার নিম্বার নাই, ওই নিম্বারের বাড়িতে ডাকাতি হয়েছে। ও, কাউকে চিনতে পেরেছে নাকি? ডাকাত থেকে চেনা যায়? ওরা মুখ টুক ঢেকে ডাকাতি করতে আসে, আর গ্রামের লোকে সবাই গাহাগাহি করছে রঘু ডাকাত, রঘু ডাকাত এই নামেই করছে সবাই। রঘু ডাকাতকে আপনি কোনোদিন দেখেছেন? রঘু ডাকাতকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমাদের গ্রামে একজনে রঘু ডাকাতকে চিনে। ওর হাত দিয়ে আমাদের গ্রামে যত গরিব মানুষ আছে তাদেরকে রঘু ডাকাত খুব ভালোবাসে, বুঝলে? ওর জন্য আমরা কিছু বলি না, অত কিছু আমরা ভাবি না। তার মানে ভালোই আপনাদের সেবা যত্ন করে? হ্যাঁ, ভালোই সেবা করে। ও, কই দেন, একটা চা দেন তাহলে। আচ্ছা, দিচ্ছি। কি লিখছেন ম্যাডাম? একটা প্রতিবেদন লিখছি, যেটা পত্রিকায় প্রকাশ হবে। আচ্ছা বস, আমরা ডাকাতেরা কালো পোশাক কেন পরে বলতে পারবেন? আমি এতদিন ধরে ডাকাতি করছি, এই পোশাকের ব্যাপারটা আমার মাথায় আসলো না। ঘোড়ার ডিমের জন্য? আরে পোশাক দেখেই তো মানুষ ভয় পায়। পুলিশের পোশাক দেখে যেমন মানুষ ভয় করে, ঠিক তেমনই আমাদের কালো পোশাক দেখে ডাকাত ভেবে মানুষ ভয় করে। আজকে কোথায় অপারেশন হবে বলতো? কেন, চারচক ডাক্তারের বাড়ি? সবাই রেডি তো? হ্যাঁ বস। এ নিন ম্যাডাম, লিখুন, ভালো করে লিখবেন। কারা আপনারা? আমরা আপনার মতোই ডাকাত। ডাকাত মানে? আপনি জানেন না আমি এই শহরের সব থেকে বড় ডাক্তার? জানি তো। আপনারা শুট বুট প্যান্ট পরে এসি ঘরে বসে ডাকাতি করেন, আর আমরা কালো কাপড় পরে পুরনো প্রথায় জঙ্গলে মশার কামড় খাই আর ডাকাতি করি। এটাই আপনার আমার মধ্যে পার্থক্য। পুলিশ! থামেন, ওই মুখস্থ একই ডায়লগ আর বলেন না। হ্যাঁ, ওই শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। অন্য কিছু থাকলে বলেন। আচ্ছা শেরু। জি বস। টান একটু মাথার মগজটা দেখি। না না, আমাকে মেরেন না, আমাকে মেরেন না প্লিজ। আমার টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে চলতেন, কিন্তু আমাকে মেরেন না। ডাক্তার বাবু, আমরা কিন্তু বিনামূল্যে খুব যত্ন সহকারে অপারেশন করে দিই, আর আমাদের অপারেশনের হাত খুব একটা খারাপ না। কি বলছেন? শুরু করে তাহলে অপারেশন? না না, এরকম করে না। আমার টাকা পয়সা, মোবাইল টোবাইল সবকিছু নিয়ে চলতেন, কিন্তু আমাকে মেরেন না প্লিজ। শালা, আপনাদের মতো ডাক্তারদেরকে না গুলি করে মেরে ফেলা উচিত। শালা, আপনারা কষায়ের থেকে খারাপ। মানুষের সঙ্গে যেভাবে আপনারা ব্যবহার করেন। শোনেন, প্রথমবার আপনাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, দ্বিতীয়বার শুধরে গেছেন তো ভালো কথা, যদি না শুধরান মনে থাকবে। এই চলে আয়। বস, পুলিশ এসে পালান!
রঘু টাকা তুমি পালানোর চেষ্টা করবে না, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। রঘু ডাকাত আজ পর্যন্ত পালানো শেখেনি। তুমি সে রঘু ডাকাত? একসময় আমি খেতে পেতাম না, তুমি আমাকে খাইয়েছো, লেখাপড়া শিখিয়েছো, মানুষের মতো মানুষ করেছো। আইনের চোখ বন্ধ থাকলেও আমার এই হৃদয়ের চোখ খোলা আছে। তুমি এখান থেকে চলে যাও, আমি সবাইকে বলে দেব রঘু ডাকাত পালিয়ে গেছে। না স্যার, রঘু ডাকাত পালায়নি। আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন, কিন্তু অ্যারেস্ট করার আগে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। আমি অসৎ পথে টাকা ইনকাম করে আপনাদের মতন ছেলে মেয়েদের পড়াইছি, মানুষের মতো মানুষ করেছি। ঠিক তেমনই সৎ পথে টাকা ইনকাম করে আপনাকে এই গ্রামের গরিব মানুষদের দেখাশোনা করতে হবে। আপনি কি সেটা পারবেন? অবশ্যই পারবো। চলো ওঠ, ওঠ, সবাই ওঠ। আপনারা যদি বলেন বর্তমান সময়ে ডাকাত বলে কিছু হয় না, তাহলে আপনারা ভুল। আগেকার যুগে ডাকাতরা বন্দুক দেখে লুটপাট করত, আর এখন কাগজের উপর পেন চালিয়ে লুটপাট করছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।